চল চল চল। নবাবগঞ্জে থাকতে হলে ট্যাক্স তো আমাকে দিতেই হবে। আলিয়া, আলিয়া দরজা খোল মা, দরজা খোল। আলিয়া, আলিয়া দরজা খোল। আমার কি হলো ঠাকুর? মেয়েটাকে কিভাবে কেড়ে নিলে? আরে থামুন না, স্যার তো এসছেন, স্যার খুঁজে দেখবেন। সাহেব দেখুন, আমার সব শেষ হয়ে গেল। বলুন কি অভিযোগ ছিল? কি মনে হচ্ছে আত্মহত্যার জন্য কে দায়ী? ওই ওই প্রমোটার প্রতাপ, সব ওর কাজ। ব্যক্তির বিরুদ্ধে এত গম্ভীর অভিযোগ? অভিযোগ নয় সাহেব, আমি বলছি সব সত্যি। আমার মেয়েটা কিন্তু সব এই তোলাবাজির জন্য শেষ হয়ে গেল। হ্যাঁ স্যার, আমি প্রত্যক্ষদর্শী। এ কি 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 করছেনটা কি আপনি? হ্যাঁ, রাখুন রাখুন বলছি, রাখুন। কি করছেনটা কি আপনি? 5,000 টাকা ধরে রেখেছেন ম্যাডাম। আমি কিছু দিতে পারবো না। মাস গেলে বাড়ি ভাড়া দিচ্ছি, ইলেকট্রিক বিল দিচ্ছি, আবার কি চাই? ভাড়া ভাড়া তো বাড়ির মালিককে দেন, আমার দাদাকে কে দেবে? আমার দাদার এরিয়ায় দোকান করবেন, মাল্লু কামাবেন। দেখুন, আমি কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি, এরপরে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি পুলিশকে জানাতে বাধ্য হব। পুলিশ? শোন, ওই পুলিশও না আমার দাদার কাছে তোলা দিয়ে যায়। আর শোন, আমি কাল আবার আসবো, আর যদি টাকা না পাই না আমি দেখ তোর কি হয়। যে বিল্ডিং এ ইনি আলিয়া বিশ্বাস, সেখানেই ওনার দোকান, সেখানে ও চা বিক্রি করে। হ্যাঁ স্যার, অনেকবার দেখেছি দিদিকে ওরা হতাশ করতে আসতো। হতাশ নয় স্যার, হ্যারাস। ঠিক আছে ঠিক আছে। ব্যাগে কি বললাম না দিতে পারবো না। পারবেন না? চল চল চল। এই যে দাদা এনেছি। ঠিক আছে, বিকেলের মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে চল, আমি পাঠিয়ে তোকে বিকেলে ফোন করছি। এবার বল। এই মেয়েটা কিছুতেই তোলা দিচ্ছে না। কি প্রবলেম হচ্ছে? দেখুন, বাজারের যে অবস্থা, এতগুলো টাকা দেবো কি করে? ঠিক আছে, টাকাটা দিতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেটেলমেন্টটা আমরা অন্যভাবে করে নিই। Settlement? মানে আপনি কি বলতে চাইছেন? সেটা আপনি ভাবছেন। নবাবগঞ্জে থাকতে হলে ট্যাক্স তো আমাকে দিতেই হবে। হ্যাঁ স্যার বলুন। সম্রাট, ওই যে আলিয়া বিশ্বাসের কেসটা আছে না সুইসাইডের, আই গেস ওটা তুমি হ্যান্ডেল করছো রাইট? ও
ওটা যত তাড়াতাড়ি সম্ভব ডিসলভ করে দাও, ঠিক আছে? ওপেন অ্যান্ড শাট কেস। বাট স্যার বাট না, বয়ফ্রেন্ড বা লাভারকে খোঁজো আর সুইসাইডটা চাপিয়ে দাও। কিন্তু স্যার মানে শোনো শোনো, যদি চাকরিটাকে ভালোবাসো তাহলে আমি যেটা বলছি সেটা করো। উপর থেকে অর্ডার আছে, বুঝতে পারলে? হ্যাঁ ওকে স্যার, ওকে ওকে। ও হ্যাঁ হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, তোমার বাড়িতে ব্যাগ ফুল অফ ক্যাশ পৌঁছে যাবে অ্যাজ আ গিফট। সো চিল আউট, তোমার সাথে কাল দেখা হবে। হ্যালো, হ্যালো, হাউ ওয়াজ ইউর ডে? ফাইন। বলো। Should I make you some coffee or tea? ও দ্যাট উড বি গ্রেট। আর বলো, সব ঠিক আছে? ঠিকঠাকই কাটলো আজকে। এক সেকেন্ড। হ্যাঁ স্যার বলুন। ওকে, বাহ, প্রজেক্ট সিমস এক্সাইটিং। ঠিক আছে স্যার। শোনো না, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কফিটা আমাকে তৈরি করতে হবে। সো স্মার্ট। ওকে আমি না যাচ্ছি, জলদি রেডি হয়ে আসছো। ওকে, শিওর। ওকে বাই। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা ব্যাগ এসছে, একটু চেক করে নিও। ওকে বাই। বাই। আসুন আসুন, এই দাদা। মিস্টার সিনহা, হ্যাঁ বলুন। আমি এফএসটি ইন্টেরিয়ার্স অ্যান্ড ডিজাইনার্সের তরফ থেকে এসেছি, আমাকে মিস্টার রয় পাঠিয়েছেন। ও নাইস। সেফ হয়ে স্যার, আমরা কি প্রজেক্টটা এখন ডিসকাস করতে পারি? এখন এইখানে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ডিজাইন শুনুন, আপনি এক কাজ করুন, আপনি আমার হোটেলে চলে আসুন, হোটেল হিলটন এসবি বসুন। হোটেল। স্যার আই গেস প্রজেক্টটা তো শোরুমের উপরে ছিল। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা এই ডিস্ট্রিক্টের সব থেকে বড় গ্র্যান্ড শপিং মল ওপেন করেছি উইথ কার শোরুম, যেখানকার ইন্টার ডিজাইনটা আপনিই দেখছেন। ওকে স্যার, আই সি। ও ভাই, আপনাকে একটা স্পেশাল চা করে দিই। চা বিক্রি করিস, কান পেতে লোকের কথা শুনিস? হ্যাঁ, জোরে জোরে কথা বলছিল, জোরে জোরে তাই শুনতে পাইছিলাম। জোরে জোরে তোর দোকানটা ভাঙছি এবার দেখ। কেন কেন বেআইনি ভাবে দোকান করছিস আর অন্যের দিকে আঙুল তুলছিস বেটা। হ্যাঁ, এই দোকান দিয়ে আমার সংসার চলে, দোকান কিছু করবেন না। শোন, এই আলিয়া বিশ্বাসের কেসে যদি বেশি চপড় চপড় করেছিস না, তাহলে তুই আর তোর ওই দোকান কোনোটাই আমি আস্ত রাখবো না। খরচ স্যার। আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ আসুন। তো যেটার জন্য এলাম সেটা হচ্ছে যে এই অমিতাভ নামের এক ব্যক্তির খুব আসা যাওয়া ছিল আপনার মেয়ের দোকানে। আগে হ্যাঁ স্যার। হ্যাঁ, অমিতাভকে তো আমি চিনি, কে অমিতাভ? কে? একজন হোলসেলার, আমার মেয়ের দোকানে মাল সাপ্লাই করতেন। রোহিত গুপ্তা, ইনিও কি সাপ্লায়ার? আগে না স্যার। রোহিত? রোহিত তো আলিয়ার ছোটবেলার বন্ধু, মানে ওরা আমাদের পাড়াতেই ছোটবেলাতে থাকতো। এরকম অনেক ব্যক্তিরই আপনার মেয়ের দোকানে আসা যাওয়া লেগেই থাকতো। দোকানে তো নানা রকম লোকের আনাগোনা থাকাটাই স্বাভাবিক। আগে হ্যাঁ স্যার। সেটা সেই রাত্রে কি বা ঘটেছিল, কারাই বা এসেছিল
কী বা সম্পর্ক ছিল তাদের সাথে। সম্পর্ক? কিসের সম্পর্ক? কি আজে বাজে বলছেন আপনি আমার মেয়ের নামে? আসল দোষী কে তা সবাই জানে। দেখুন, তদন্ত করার দায়িত্ব পুলিশের, আর দোষী কে সেটা ঠিক করবে আদালত, আপনি না। যাই হোক, আমি চলে যাচ্ছি। আসলে কি জানেন তো, আমাদের মতো সাধারণ মানুষের জীবন ওই ফেলে দেওয়া কাগজের মতো। আজকে কেউ ছুঁড়ে ফেলে দিচ্ছে, কালকে কেউ তুমড়ে মুচড়ে চলে যাচ্ছে। আগে হ্যাঁ স্যার। চল। You look so gorgeous. থ্যাংক ইউ। Any special occasion? হ্যাঁ, আজ আমি আমার লাইফের সব থেকে বড় প্রজেক্ট সাইন করতে চলেছি। তুমি জানো, ইটস অ্যান এন্টায়ার ইন্টেরিয়র ডিজাইনার ফর আ মল উইথ আ কার শোরুম। Wow, কার শোরুম আমার ড্রিম ডিজাইন। that's awesome. তো আমি আসছি। Okay, all the best. হ্যাঁ, হ্যালো স্যার। কোথায়? এই তো স্যার আমি এখানে, বলুন। একটা নাম্বার পাঠাচ্ছি তোমায়। ওকে। নাম্বারটাকে ট্রেস করো। স্যার বলছিলাম, এটা কার নাম্বার? এটা আমার মিসেসের নাম্বার। ও, ইমিডিয়েটলি ট্র্যাক করো। ঠিক আছে, এক্ষুনি ট্র্যাক করছি। ওকে ওকে স্যার। স্যার, may I come in? আরে আসুন আসুন। স্যার, এখানে কিছু স্যাম্পলসের ডিজাইনস আছে, আপনি দেখে একটু সিলেক্ট করে নিন। স্যার, এটা আপনি দেখতে পারেন, এগুলো বেশ কন্ট্রাক্ট চলছে। স্যার, আপনার কোন লুকটা বেশি ভালো লাগলো? স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। মানে আমি তোমায় কোটি টাকার প্রজেক্ট দিচ্ছি, তার বিনিময়ে আমি কি পাবো? স্যার, আপনি কি বলতে চাইছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখো, কোটি টাকার প্রজেক্ট, এতে তোমার নাই নাই করে 20 থেকে 25% তো কমিশন থাকবে। এই প্রজেক্টটা যদি একবার করতে পারো, প্রোফাইলের হাই কার কে দেখে, তারপর ব্যাক টু ব্যাক কত সেলিব্রিটিদের যে কাজের অফার আসবে তার কোনো। হাউ ডেয়ার ইউ! এই শুনো, আমি যেটা চাই না সেটাকে হাসিল করেছে, বুঝলে? দাদা, বসকে গিয়ে বলো তোমার এই একটা দুর্ব্যবহারের জন্য আজ তোমরা এত বড় এত কোটি টাকার প্রজেক্টটাকে হাতছাড়া করতে চলেছো। কতবার বলেছিলাম মিটিং এর সময় এসে ডিস্টার্ব করবে। বাম গলাটা তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে বাহ ট্র্যাক করছো? ম্যাডাম, বাহ বাহ, ক্লায়েন্ট মিটিং এর নামে হোটেল হিলটনে। দেখো, এখানে সিন ক্রিয়েট করো না। কার সাথে দেখা করতে চাইছো? আমি ক্লায়েন্ট ভিজিটে এসেছিলাম। তুমি এইভাবে আমার পিছা করতে পারো না, এভাবে আমাকে ট্র্যাক তুমি করতে পারো না। এখানে একটা প্রাইভেসি ব্রিচ। প্রাইভেসি ব্রিচ মানে তোমাদের মতো মানুষদের প্রবলেমটা জানো? আমাদের মতো মানুষদের প্রবলেম না, তোমাদের মতো মানুষদের প্রবলেম। দ্য সো কল জেন্টলম্যান, তুমি কিন্তু জানো না আমার উপরে কি হয়ে যাচ্ছে। কার সাথে দেখা করতে চাইছো? সিনা এন্টারপ্রাইজের ওনার। ডিড ইউ মিন প্রতাপ সিনহা? হ্যাঁ, বস বললো এটা একটা হাই প্রোফাইল প্রজেক্ট, কোটি টাকা, গিয়ে ম্যাটারটা সেটেল করে আয়। কিন্তু তুমি জানো ওখানে গিয়ে আমার সাথে কি হয়েছে? কি হয়েছে? অ্যাটেম্প্ট টু গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, ঘোরাও, গাড়ি ঘোরাও ইমিডিয়েটলি। এ কি, কোথায় যাচ্ছ? তুমি ঠিকই বলেছিলে রীতি,
প্রবলেমটা আমাদের মতন মানুষদের, দ্য সো কল্ড জেন্টলম্যান। এই আমরা যদি আমাদের কাজটা ঠিক মতন করতাম না, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। কিন্তু কিন্তু কি করব, আমাদের তো অভ্যাস, যতক্ষণ না আমাদের কোনো লোকের সাথে এই ঘটনাটা ঘটছে। চোখে আমি দেখাচ্ছি। চলো ফাস্ট, চলো চলো। সেই তো ফিরে আসতেই হলো। কত নাটক করার কি ছিল? হ্যাঁ, সরি স্যার। কি বলেছিলাম, আমার যেটা চাই আমি ঠিক ওসুল করে ফেলি। আমার এলাকায় থাকতে গেলে আমাকে তো তোলা দিতেই হবে। ঠিক যেভাবে আলিয়া বিশ্বাসকে ফোর্স করেছিলে কমিশন দেওয়ার জন্য। আলিয়া বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, আলিয়া বিশ্বাস, যে আপনার ফ্ল্যাটের নিচে জেরক্সের দোকান চালাতো। ও আচ্ছা, ওই মেয়েটা। ও তো 2 মাস ধরে আমাকে তোলাই দেয়নি। তোরা দেয়নি বলে কি আপনি? কি আপনি? এটা আমার এলাকা, এখানে আমার নিয়ম চলে। আমি যেটা বলবো সেটাই হবে। এরকম আর কতগুলো লোককে এক্সটর্শন করেছেন আপনি? কতজন? যে যখনই মাথা তুলে দাঁড়াবে সব কটাকে কেটে নামিয়ে দেবো। ভাবিসটা কি তুই নিজেকে? হ্যাঁ, আঙুল নামিয়ে বিউটি, আঙুল নামিয়ে। এটা আমার এলাকা, হ্যাঁ। এখন আমি যেটা বলবো সেটাই হবে। সংবিধানের নিয়ম ছিল, আর তোরই নিয়মে চলবে। তোর এই সমস্ত কথা না আমার এই ফোনে রেকর্ড হয়ে গেছে। সমস্ত কথা কেবে তুই? তোর অত্যাচারের রীতি। সম্রাট! আপনি আবার এসেছেন? সেদিন আমার মেয়েকে ওভাবে অসম্মান করার পরেও? আজ আমি পুলিশ অফিসার না, যেটার জন্য আজকে আসা সেটা হচ্ছে এই অফিসার আপনার সিকিউরিটির জন্য এখন বেশ কয়েকদিন এখানে থাকবে, ঠিক আছে? সিকিউরিটি? সিকিউরিটি কি প্রয়োজন? না না, প্রয়োজন আছে। আসলে আপনার মার্ডার কেসটা আমি কেস ফাইল করেছি, আদালতে সেটা পেশ হবে, ঠিক আছে? সে তো বুঝলাম, কিন্তু এই আদালতের খরচ, উকিলের খরচ, এসব আমি জোগাড় করবো কোত্থেকে? সব হবে। এই উকিলের খরচা বা কি বলছেন আপনি, ওইটা আশা করি এখান থেকে আপনার হয়ে যাবে। আর বাকিটা আপনার এই সাংসারিক টুকটাক খরচার জন্য এটা চলে যাবে। কিন্তু আমি এখান থেকে এই দুটো আমি তোকে দেবো, ঠিক আছে? এটা তোর দোকানটা কিন্তু ঠিক করে নিস। আগে হ্যাঁ স্যার। আরে আগে হ্যাঁ স্যার না স্যার, এর আগে কিছু বলবি আরো? স্যার আপনারে আমার একটা স্পেশাল চায় খাওয়াবো। ঠিক আছে, সেটা নয় পরে হবে। এটা আপনি রাখুন, এটা ঠিক আছে? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? না না, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। সেদিন আপনি আমাকে একটা কথা বলেছেন, আম মানুষরা না অনেকটা ছেঁড়া কাগজের মতো হয়, অত্যাচারে দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন একটা কথা মনে রাখবেন, এই ছেঁড়া কাগজগুলোই যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে যায় না, তাহলে কিন্তু
এরকম একটা বই হতে পারে সব। যাই হোক, চলি আজকে, ভালো থাকবেন।